जय हिंद नमस्कार साथियों কেমন আছো আশা করছি ভালো আছো এবং নিজের নিজের তৈরির সঙ্গে মস্ত আছো। তো দেখো তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে চলে এসেছি যে আমাদের যে নেভির নিউ ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে কি 100 এর মধ্যে মাত্র 15 নাম্বার পেয়ে আমরা সিলেকশন পেতে পারি। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তোমাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার করে দেবো। নেভি হচ্ছে এমন একটা চাকরি, ওয়েস্ট বেঙ্গলের এমন একটা চাকরি, মানে স্টেট ওয়াইজ যেহেতু কাট অফ হয় তাই ওয়েস্ট বেঙ্গলের চাকরি বলছি, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলে এমন একটা চাকরি যেটা হচ্ছে নেভি, সেটা সব থেকে কম কাট অফ যায়। যত কম্পিটিটিভ এক্সাম আছে সব থেকে কম কাট অফ কিসে যায়, আর্মির মধ্যে সব থেকে কাট অফ কম যায় নেভি। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। কোয়ালিফিকেশন কি, এজ লিমিট কি, কিভাবে আমাদেরকে সিলেকশন পেতে হবে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই আমরা জেনে নিই আমাদের পোস্টটা কি এবং আমাদের কাজটা কি। তো আমাদের কাজটা হচ্ছে নেভি, ঠিক আছে। নেভির আমাদের জব NAVY। তো তোমরা সকলেই জানো নেভির আমাদের দুটো পোস্ট বেরেই, সেটা হচ্ছে একটা হচ্ছে SSR আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে MR, ঠিক আছে। তোমরা সকলেই জানো আমার একটা ফ্রেন্ড SSR এ পোস্টিং পেয়েছে, ঠিক আছে। আরো অনেকে পেয়েছে, কিন্তু আমার একটা ক্লোজ ফ্রেন্ড SSR এ পোস্টিং পেয়েছে, যেটা তোমরা থাম্বনেলে দেখে বুঝেই গিয়েছো। তো দেখো আমরা প্রথমত আলোচনা করে নিই আমাদের ডেট অফ বার্থ, ঠিক আছে। তোমরা বিভিন্ন চ্যানেলে হয়তো দেখে নিয়েছো, ঠিক আছে। তা আমি একটু বলে দিচ্ছি, তোমার বয়স যদি 17.5 থেকে 21 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এটার জন্য একদম এলিজিবল, ঠিক আছে। তোমার হাইট লাগবে মাত্র 157 সেন্টিমিটার, ভালো করে কথাগুলো শুনে যাবে, ঠিক আছে। হাইট লাগবে মাত্র 157 সেন্টিমিটার, ওয়েট লাগবে মাত্র 50 কেজি, ঠিক আছে। আর 6.5 মিনিটে তোমাকে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে। তারপর পুশ আপ, স্কোয়াট এসব হয়, তোমার ফিজিক্যাল কমপ্লিট, সেই দিনই মেডিকেল হয়ে যাবে, তোমার ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এবার দেখো মেন ফান্ডা, আমাদের দুটো পরীক্ষা হয়, ঠিক আছে। একটা পরীক্ষা হয় 100 নম্বরের, যেটা নেগেটিভ মার্কিং থাকে 0.25, ঠিক আছে। এখানে যদি তুমি মাত্র 100-এর মধ্যে মাত্র 15 নাম্বার পাও তাহলে কিন্তু তুমি কোয়ালিফাই করে যাবে, ঠিক আছে। কিসের জন্য কোয়ালিফাই করে যাবে? ফিজিক্যালের জন্য। আর দেখো ফিজিক্যাল তোমাদের কি কি হয় বলে দিলাম, ঠিক আছে। ফিজিক্যালের পরে আর একটা পরীক্ষা হয়, ঠিক আছে। এবার ঘাবড়াবার কিছু নেই, ভালো করে শোনো। কিভাবে শুনবে? ভালো করে মন দিয়ে শোনো। সেই পরীক্ষাটা ওই 100 নম্বরই হয়, এই সেম পরীক্ষাটা আরেকবার হয়, কিন্তু কিন্তু এই পরীক্ষাটা একটু টাফ হলেও এই পরীক্ষাটা জলের মতন হয়। আর একটা কথা, এই পরীক্ষাটা অফলাইনে হয়, কোনো রকম নেগেটিভ মার্কিং থাকে না। সেখানে যদি তুমি মাত্র 35 নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু তোমার ফাইনাল মেরিট লিস্টের নাম চলে আসবে। মানে বুঝতে পারছো, তুমি যদি আন্দাজেও মেরে দাও যেহেতু নেগেটিভ মার্ক নেই সেহেতু তুমি চাকরিটা কিন্তু পেয়ে যেতে পারো। তাই তোমাদেরকে সকলে বলবো 13 তারিখ থেকে আমাদের অ্যাপ্লাই শুরু। 13 তারিখ থেকে তোমরা যতজন এলিজিবল সকলে অ্যাপ্লাই করবে, কারণ ওয়েস্ট বেঙ্গলে এমন একটা চাকরি যেটার কাট অফ সব থেকে কম যায়, ঠিক আছে। তো চলো এবার আমরা জেনে নিই এমআর সম্পর্কে। দেখো এমআর হচ্ছে 10 পাস। তুমি যদি আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়াশুনো করো আর যদি তুমি মাত্র 10 পাস হয়ে থাকো আর 10-এ যদি তোমার সব মিলিয়ে 50% নাম্বার হয়ে থাকে তাহলে তুমি এমআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এমআর এর কিছু শুনে নাও। এমআরটা হয় আমাদের 50 নাম্বারের পরীক্ষা, ঠিক আছে। 50-এর মধ্যে তুমি যদি 15 নাম্বার পাও তাহলে তুমি কি হবে, বলো তো, ফিজিক্যালের জন্য কোয়ালিফাই করে যাবে। তারপর ফিজিক্যাল আবার সেম তোমার 50 নাম্বারের একটা পরীক্ষা হবে, সেখানে তোমার 30-এর মতো কাট অফ যায়, বুঝতে পারছো। কিন্তু এই কোশ্চেনটা সব থেকে সহজ, তোমরা বুঝতে পারলে। আর একই SSR MR ফিজিক্যাল মেডিকেল সমস্ত কিছু একই, পরীক্ষাটা শুধু SSR এর 100 নম্বরের আর MR এর হচ্ছে কত 50 নম্বরে। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কি। এবার মেন ইম্পর্টেন্ট একটা কথা তো শুনে নাও, SSR আমাদের অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং সমস্ত কিছু মিলিয়ে তোমার 5টা সাবজেক্ট মিলিয়ে তোমার 50% যদি নাম্বার থাকে তাহলে তুমি SSR এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের জন্য ভাই সুবর্ণ সুযোগ, নেভি মানে যেটা আমাদের বলে নৌসেনা, ঠিক আছে। সাদা রঙের বাড়ি হয়, তোমরা সকলেই দেখেছো। তো নৌসেনাতে তোমাদের যদি স্বপ্ন থাকে, দেখো আমরা সকলে ডিফেন্স লাইনে খাচ্ছি আর এটা আর্মির একটা ভাগ, ঠিক আছে। আর্মির 3টে ভাগ, এয়ারফোর্স, নেভি আর একটা হচ্ছে নর্মাল আর্মি, ঠিক আছে। যেটা তোমরা নর্মাল আর্মি যেটা তোমাদের স্বপ্ন, তো সেটা তো 3টে পোস্ট, তার মধ্যে একটা হচ্ছে আমাদের নেভি। তো নেভি হচ্ছে বিশাল সম্মানের একটা চাকরি। এবং আর একটা কি বলতো, নেভিতে তুমি যে ইউনিফর্মটা পরবে না সেটা বিশাল একটা সম্মানের ব্যাপার, ঠিক আছে। কারণ নেভির চাকরি কিন্তু সকলে পায় না। এবারে একটা কথা শুনে নাও, তুমি যদি একটু পড়াশুনো করে থাকো, তাহলে তুমি নিজেই ভাবো 100-এর মধ্যে কিন্তু 15 নম্বর তুমি অনায়াসেই পেয়ে যাবে আর নিজের স্বপ্নকে কিন্তু পূরণ করবে।
আর একটা কথা, এটা কিন্তু সো ফাস্ট, আমাদের 50 দিনের মধ্যে আমাদের এক্সাম হয়ে যাবে। 50 দিনের পর 48 দিন পর রেজাল্ট বেরোবে। 48 দিনের পর তারপরে কি হবে, 48 দিন পর প্রায় তোমাকে ধরে রাখো 6 মাসের মধ্যে তুমি ফাইনাল সিলেকশন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আজ থেকে শুরু করে 6 মাসের মধ্যে তুমি ফাইনাল সিলেকশন পেয়ে যাচ্ছ। তো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, কেউ হাতছাড়া করো না। সকলকে বলবো যারা এলিজিবল সকলে অ্যাপ্লাই করবে। আর তোমাদের এসএসসি জিডির তৈরি কেমন চলছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো চলো, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম। সকলে ভালো থাকবে এবং নিজের খেয়াল রাখবে।